নমস্কার, নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত। বঙ্গভঙ্গ রুখতে এবং দেশের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে সময় রাখিকেই অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন। ঠিক সেই আঙ্গিকেই নদী বাঁচানোর দাবিকে ত্বরান্বিত করতে এবার নদী ও পরিবেশ কর্মীরা নদীতে কচুরিপানার রাখি ভাসিয়ে শান্তিপুরের ঐতিহ্যবাহী সুরধনী নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত সংস্কারের দাবি জানালেন। একই সাথে নদীর ধারের গাছকে তালপাতার রাখি পরিয়ে গাছকেও আপন করে নেন পরিবেশ প্রেমীরা। নদিয়ার যুগবার্তা পরিবার প্রতি বছরই এমনই অভিনবভাবেই রাখি বন্ধন উৎসব উদযাপন করে বলে জানা গেছে। এবারেও সেই অভিনব রাখি বন্ধন উৎসবে অংশগ্রহণ করে গোবিন্দপুরের রাধা মাধব মন্দিরের অধ্যক্ষ জয়ন্ত চৌধুরী বলেন যে শ্রীচৈতন্য এবং অদ্বৈত মহাপ্রভুর স্মৃতি বিজড়িত শান্তিপুরের সুরধনী নদী প্রায় মৃত্যু মুখে পতিত হয়েছিল। তবে পরিবেশ কর্মী ও নদী কর্মীদের নিরন্তর আন্দোলনে প্রায় 3.5 কিমি পথ খনন করা হয়েছে। বাবলার সেই খনন করা নদী বর্ষার জলে স্রোতস্বিনী হয়ে উঠেছে। আমরা নদীতে কচুরিপানার রাখি ভাসিয়ে নদীর বাকি অংশ খনন করার দাবি জানাচ্ছি। নদিয়ার যুগবার্তা পরিবারের সম্পাদক সঞ্জিত কাষ্ঠ জানান যে তাদের আন্দোলনের ফলে সেচ দপ্তর 3.5 কিমি নদী সংস্কার করলেও পুরো নদী দখলমুক্ত করা সম্ভব হয়নি। সুরধনী নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত বাকি অংশ দখলমুক্ত করে খনন করার দাবিও জানান সঞ্জিত বাবু। পাশাপাশি নদীর যে অংশ খনন করা হয়েছে সেখানে জেলেরা আনন্দ সহকারে মাছ ধরছে। স্থানীয় জেলেরা আশাবাদী সুরধনী নদীটি পুরো সংস্কার করা হলে এবং ভাগীরথী নদীর সাথে সংযোগ ঘটাতে পারলে সেই সব হারানো বিভিন্ন প্রজাতির মাছ আবার হয়তো ফিরে আসবে। যুগবার্তা পরিবারের কর্মী শম্পা রায়, প্রিয়াঙ্কা বসাকরা জানান যে নদীর সাথে নদী পাড়ের গাছও যাতে দীর্ঘজীবী হয় সেই কারণে গাছকে তালপাতার রাখি পরিয়েছেন। আদতে নদীর ধারের গাছগুলি ভূমিক্ষয় রোধ করে নদীর স্বাভাবিক প্রবাহ সচল রাখতে সহায়তা করে। পাশাপাশি শম্পা, প্রিয়াঙ্কা, সীমা, অসীমারা আরজি কর কাণ্ডে ধর্ষিত ও খুন হওয়া বোনটির আত্মার শান্তি কামনা করে প্রকৃত দোষীদের শাস্তিরও দাবি জানিয়েছেন। আমরা সবাই মিলে সমবেত হয়ে সুরধনী নদীর কাছে রাখি পরাতে এসেছি এবং আমরা এই বার্তা দিতে চাই যে সুরধনী নদী তার যেন সুরের ছন্দে বয়ে চলে এবং চিরশাশ্বত হয়ে যেন সুরধনী নদী বেঁচে থাকে। আমরা রাখি পরিয়ে এটাই বলতে চাইছি যে গাছ আমাদের যে উপকার করে এত, যাতে আমরা গাছের সেই উপকারের স্বীকার করতে পারি, সেই জন্য আমরা গাছকে রাখি পরালাম। আপনার নাম আর পরিচয়? শম্পা রায়, নদিয়ার যুগবার্তা পরিবারের সদস্য। আমাদের মূলত উদ্দেশ্য নদী যাতে তার নিজের ছন্দে বয়ে যেতে পারে, সেই আশা নিয়েই আমরা আজকে রাখি বন্ধন উৎসব পালন করলাম নদীতে রাখি ভাসিয়ে। এবং নদী তীরেই একটা অপূর্ব গাছ আছে, গাছটিতে আমরা রাখি বেঁধে নদিয়ার যুগবার্তার তরফ থেকে রাখি বন্ধন উৎসব পালন করলাম। নমস্কার। নাম আর পরিচয়? আমার নাম প্রিয়াঙ্কা বসাক, আমি একজন নৃত্যশিল্পী। সুরধনী তীরবর্তী স্থানে অবস্থান করছি। যে সুরধনী নদী একটা সময় একদম আমাদের দৃষ্টির থেকে আড়ালে চলে গিয়েছিল। আমরা দীর্ঘদিনের একটা আন্দোলন, যে আন্দোলনের প্রেক্ষাপটে আজকে সুরধনীর খানিকটা সংস্কার হয়েছে এবং সুরধনীতে স্রোত বইছে। প্রাকৃতিক নিয়মে যে বৃষ্টি হয়েছে সে বৃষ্টিতে সুরধনীর বুকে স্রোত বইছে। এটা দেখে আজকে বড় আনন্দ লাগলো। এবং দেখুন এখানে জেলেরা মাছ ধরছে। আর আমরা এই বিশেষ মুহূর্তে আজকে এই রাখি পূর্ণিমার তিথি, যেখানে সমস্ত মেলবন্ধন, তাই এই মেলবন্ধনের প্রাক্কালে নদীর সঙ্গে মেলবন্ধন করবার জন্যে, যেটা আমার রক্তের সঙ্গে মজ্জায় মজ্জায় মিশে আছে, আমার দীর্ঘদিনের আমার যে বিবর্তনের মধ্যে নদীর একটা বিশেষ অবস্থান এবং অবদান আছে। তাই আমরা আজকে বিশেষ মুহূর্তে এসেছি।
সুরধনির বুকে তালপাতার রাখি ভাসিয়ে সেই মর্যাদাকে রক্ষা করবার জন্যে। সেই সঙ্গে সঙ্গে নদীয়ার যুগবার্তার পরিবার থেকে আমরা আজকে বৃক্ষের সঙ্গে সখ্যতা স্থাপন করবার জন্যে আমরা আজকে বৃক্ষের গায়ে তালপাতার রাখি পরিয়ে সেই আনন্দটাকে উপভোগ করছি। আমার নাম জয়ন্ত চৌধুরী, আমি গোবিন্দপুরের বাসিন্দা। রাধা মাধব রাখি বন্ধন উৎসব, তো আমরা প্রত্যেক বছর এই দিনটাকে পালন করি। তো বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু নদী এবং পরিবেশ নিয়ে কাজ করি, তো সেই জন্য আমরা চাই যে গাছের সঙ্গে নদীর সঙ্গে যে মানুষের সম্পর্ক, সেই সম্পর্ক আরও সুদৃঢ় হোক। এবং আপনারা জানেন যে গোটা বাংলা জুড়ে আমরা নদী পরিবেশ নিয়ে কাজ করি। তো আমার শহরের পাশ দিয়ে বয়ে গেছিলো একটা সময় সুরধনী নদী। সেই নদীটার প্রায় মৃত্যুমুখে পতিত হয়েছিল। তারপর আমরা নদীয়া যুগবার্তা পরিবার এবং অন্যান্য বিভিন্ন সংগঠন এবং সর্বোপরি আমাদের যে পরিবেশ ভাবনা মঞ্চ আছে, সেই মঞ্চের পক্ষ থেকে আমরা আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলনের ফলে নদীটা প্রায় 3.5 কিলোমিটার মতো সংস্কার করা হয়েছে। তো আজকের এই সুরধনী নদীতে কচুরিপানার রাখি ভাসিয়ে আমরা যে বার্তাটা দিতে চাইলাম, যে দাবিটা তুলতে চাইছি নতুন করে, সেই দাবিটা হচ্ছে যে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত যে প্রায় 14-15 কিলোমিটার পথ, সেই 14-15 কিলোমিটার পথকে সম্পূর্ণ বাধামুক্ত করতে হবে। সুরধনী নদীকে পুনরায় সংস্কার করতে হবে, যে অংশটুকু বাকি আছে সেই অংশটুকুকে সংস্কার করতে হবে এবং নদীর প্রাণ প্রবাহ ফিরিয়ে দিতে হবে। সুরধনী নদীকে অবিরল এবং নির্মল ধারায় বইতে দিতে হবে। এই গাছের সঙ্গে যে মানুষের একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে আবার নতুন করে ঝালিয়ে নিতে চাইছি এবং সেই সঙ্গে সঙ্গে আপনার গাছটাকে রক্ষা করার জন্য, পৃথিবীর সমস্ত গাছকে রক্ষা করার জন্য আজকের এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে আমরা দাবি জানাচ্ছি। নমস্কার, আমি সঞ্জিত কাষ্ঠ, সম্পাদক নদীয়া যুগবার্তা।